লিওনেল মেসি কোনো সাধারণ খেলোয়াড় নন, তিনি অতি অসাধারণ। মাঠে তিনি এমন সব কাণ্ড করেছেন যা বাকিদের জন্য অবিশ্বাস্য, কিন্তু তাই বলে কি সায়েন্সকেও বোকা বানিয়ে ফেলবেন? বর্তমান সময় যেখানে বিজ্ঞান এগিয়ে আছে সবার চেয়ে বেশি, সেই বিজ্ঞানকেও ভুল প্রমাণ করে গোল করেছেন মেসি। একবার রয় হুডসন যেমন বলেছিলেন, মেসি পদার্থবিদ্যা জানে, সমস্যা হচ্ছে তারা মেসিকে জানে না। আর সে কারণেই মেসি এমন সব কাণ্ড করেছেন মাঠে, যা শুধু মানুষের জন্যই অবিশ্বাস্য হয়নি, বিজ্ঞানের জন্যও এর ব্যাখ্যা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা এমন এক গোলের ব্যাপারে জানব, যেই গোলকে শুধু অবিশ্বাস্যই ধরা হয়নি, বরং ESPN এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেছে এটা বিজ্ঞানসম্মতভাবে অনেকটা অবিশ্বাস্য ও অকল্পনীয় গোল বটে। তবে কোন সেই গোল? সময়টা 2015 কোপা দেল রে ফাইনালে আথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হয় বার্সেলোনা। সেই ম্যাচে মেসির 2 গোলে ভর করে 3-1 ব্যবধানে জয় পায় বার্সা, যার প্রথম গোলটা ছিল ঐতিহাসিক, যেখানে দেখা যায় 4 জন খেলোয়াড়কে কাটিয়ে এরপর তার শট গোলকিপারকে পার করে জড়িয়ে যায় জালে। তবে কিভাবে সেটা বিজ্ঞানকে ভুল প্রমাণ করে, চলুন সেটাই জেনে নেওয়া যাক। দানি আলভেসের কাছ থেকে যখন বক্সের সামনে ভেতরে বল পান মেসি, তখন একজন খেলোয়াড় ঘিরে থাকেন তাকে। এই খেলোয়াড়কে কাটিয়ে যাওয়ার আগেই 3 জন ঘিরে ধরেন মেসিকে। এই একজন হতে 3 জনের কাছে যেতে তার সময় লাগে 2.73 সেকেন্ড। এই সময়ে তার গতিবেগ ছিল 19.5 মাইল প্রতি ঘন্টায়, যা আমেরিকান ফুটবল স্টার জামাল চার্লসের গতির চেয়েও বেশি। মজার ব্যাপার হচ্ছে, তিনি যা বল ছাড়া করেন, মেসি মাঠে সেটা করে দেখান ফুটবল নিয়ে। এরপর যখন 3 জন খেলোয়াড় তাকে ঘিরে ধরে, তাদের দূরত্ব ছিল মেসির চেয়ে মাত্র 6 ফুট। মাত্র 1.2 সেকেন্ডের মাঝে এই 3 জন খেলোয়াড়কে কাটিয়ে যান মেসি, যার জন্য তার প্রয়োজন হয় মাত্র 3টি টাচ। একবার নিজেকে প্রশ্ন করুন, একজন সাধারণ মানুষ 3 জন খেলোয়াড় কাটিয়ে চলে গেছে, তাও 2 সেকেন্ডের কম সময়ে, সেটাও আবার 3 টাচে। প্র্যাকটিক্যালি এটা অসম্ভব। এরপর আরেকজন খেলোয়াড়কে বক্সের কাছে গিয়ে কাটিয়ে নেয়া শট জড়িয়ে যায় জালে। এখন সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই গোলের জন্য মেসির লেগেছে মাত্র 11 সেকেন্ড, আর এই সময়ে তিনি মাঠ কভার করেছেন প্রায় 60 গজ। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, তার পায়ের সাথে বল এতটাই আঠার মতো লেগেছিল যে এই সময় মাত্র 2 বার বল তার পা থেকে 2 ফুটের চেয়ে বেশি দূরে গেছে। তার নেওয়া শট যদি কোনো কারণে আর 1.5 মিলিমিটার ডান অথবা বাঁ দিকে লাগতো, তবে গোলকিপারের হাতে বল আটকে যেত কিংবা বাইরে চলে যেত। এবার বুঝে নিন কি পরিমাণ নিখুঁত ছিল এই শটটি। গোলটা শুধু বিজ্ঞানের ভাষাতেই একজন মানুষের জন্য অসম্ভব ছিল না, পাশাপাশি এই গোলটা ছিল মোনালিসার ছবির চেয়েও বেশি নিখুঁত।